দেখো সমতলে বস্তুকণার গতি, সমতলে বস্তুকণার গতি থেকে আমাদের যে কোশ্চেনটা দিয়েছে বুয়েট এডমিশন 2022 সেশনে, এইটার আমরা সলিউশনটা দেখবো। তো দেখো কোশ্চেনটা কি বলছে এখানে, যে স্থির অবস্থাতে কোনো পতনশীল বস্তু তার পতনকালের শেষ টি সেকেন্ডে এই উচ্চতা অতিক্রম করলে প্রমাণ করো যে পতনকাল ইজ ইকুয়াল টু h/gt প্লাস t/2। তো দেখো এইটা হচ্ছে আমাদের কই থেকে আসছে, সমতলে বস্তুকণার গতি বা হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের আমাদের নবম অধ্যায় থেকে। তো এই টাইপ ম্যাথগুলো করার ক্ষেত্রে তুমি আগে চিত্রায়িত করতে পারো। তো এখানে যেহেতু সূত্র রিলেটেড ম্যাথ, সেহেতু এখানে চিত্রায়িত করার মনে হয় না দরকার আছে। তো দেখো আমরা যদি শুরু থেকে শুরু করি, এখানে তোমরা এই অধ্যায়ের ম্যাথগুলো স্পেশালি তোমরা করার ক্ষেত্রে কিওয়ার্ডগুলো ফলো করবা, যে স্থির অবস্থা বলতেছে কি না বা কোথায় কতটুকু কি বলছে, এই পুরা কিওয়ার্ডগুলো ধরতে পারলে তোমাদের ম্যাথ সলভ হয়ে যাবে। তো দেখো এখানে স্টার্টিং স্থির অবস্থা, তার মানে স্থির অবস্থা মানেই আমরা কি জানবো, আদিবেগ কি বলো তো শূন্য। ক্লিয়ার? কোনো পতনশীল বস্তু, তার মানে কোনো পতনশীল বস্তু তার পতনকালের শেষ, তাহলে পতনকাল টি ধরে নিতে পারো, শেষ টি সেকেন্ডে এই উচ্চতা অতিক্রম করে, প্রমাণ করো পতনকাল ইজ ইকুয়াল টু এত। তার মানে পতনকাল যদি আমি বিগ টি ধরি, তার মানে এর মোট অতিক্রান্ত দূরত্ব কী হবে, বিগ এইচ। তার মানে তুমি প্রথমে কি করবা, ধরে নাও। দেখো ম্যাথের থিমটা যারা বুঝতে পারো নাই তারা আবার ভালো করে খেয়াল করো, যে তোমাদের প্রতিটা কিওয়ার্ড কি বলছে অ্যান্ড কি মিন করছে, বুঝতে পারছো? কি বলছে, কি মিন করছে, অ্যান্ড তোমরা কোন ফর্মুলা বসাবা, সেই অনুযায়ী একটা একটা করে স্টেপ বাই স্টেপ তোমরা আগাবা। তো দেখো স্থির অবস্থা মানে জিরো, আমাদের আদিবেগ জিরো, কোনো পতনশীল বস্তু, তার মানে আমরা পতনকাল কি ধরতে পারি বলো তো, পতনকাল বিগ টি ধরলাম, এবং মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব বা মোট উচ্চতা তুমি ধরতে পারো যে এইচ। দেখো কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো। দেন এই টি এর ভিতরে কি আছে, এই স্মল টি আছে, এবং এই এইচের ভিতরে কি আছে, স্মল এইচ আছে। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো, যে পতনকালের শেষ টি সেকেন্ডে সে কি করে বলো তো, এইচ উচ্চতা অতিক্রম করে। আমি যদি তোমাদের সংখ্যা দিয়ে ভিজুয়ালাইজেশনটা দেখাই, মনে করো পতনকাল হচ্ছে আমাদের 10 সেকেন্ড, মনে করো ধরে নাও 10 সেকেন্ড, সে 10 সেকেন্ডে সাপোজ 20 মিটার দূরত্ব অতিক্রম করছে। এখন এই 10 সেকেন্ডের যে শেষ 2 সেকেন্ড ছিল, ধরে নাও এই 2 সেকেন্ডে সে অতিক্রম করছে 2 মিটার। তার মানে এখানে কোশ্চেন এসে যায় যে তাহলে প্রথম 8 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করে। তাহলে দেখো প্রথম 8 সেকেন্ড তুমি কিভাবে পাবা, তার মানে এখানে টি মাইনাস টি, তার মানে টি মাইনাস টি, আর এখানে কী পাবা দূরত্বটা, তার মানে এইচ মাইনাস এইচ। কথা বুঝতে পারছো? দেন এই দুইটা দিয়ে এখন আমরা ডিরেক্ট ফর্মুলাতে যাইতে পারবো। কি ফর্মুলা বলো তো, আমরা একটা ফর্মুলা জানি কি, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এই ফর্মুলা দিয়ে আমরা পুরো ম্যাথটা করব। এটা নর্মালি আমরা জানি, এটা কিন্তু এই রিলেটেড আমি ওইভাবে কোনো সাংকেতিক চিহ্ন দিয়ে লিখি নেই। তো দেখো ম্যাথটা যদি আমরা সলিউশনে যাই, আমরা এইটা হচ্ছে আমাদের দূরত্ব, তার মানে এইচ মাইনাস এইচ, একদম খুব ভালো করে লক্ষ্য করো, এইটা হচ্ছে আমাদের এই এইচটা, বুঝছো? দেন হচ্ছে ইউটি, ইউ যেহেতু জিরো সেহেতু আদিবেগ জিরো, প্লাস হাফ হাফ জি টি স্কোয়ার, টি মানে কি বলো তো, টি মানে টি মাইনাস টি। দেন এইটা যদি আমরা সলভ করি তাহলে আমাদের পতনকাল চলে আসবে। পতনকাল বলতে আমাদের এই টিটাই জাস্ট চাইছে, বুঝছো? দেন দেখো যদি আমরা এই সমীকরণটা ক্যালকুলেট করি, তার মানে এখানে কি আসে, এইচ মাইনাস এইচ, এখানে আসে আমাদের হাফ জি, এটা যদি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলাতে বসাই দেই, তাহলে টি স্কোয়ার মাইনাস বা প্লাস দিতে পারো তুমি, যে হাফ জি টি স্কোয়ার মাইনাস তোমার 2ab যে ফর্মুলাটা আছে, এখানে আসে কি বলো তো, জি বিগ টি স্মল টি, এই লাইনটা আসে। দেন এই লাইন থেকে দেখো আমি কি যাইতে পারি, নিচে লিখি সমস্যা নাই, এই জায়গাটাকে কি লেখা যায় বলো তো, বিগ এইচ লেখা যায়। কেন? কারণ আমরা জানি যে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। সো এখান থেকে যদি আমি বিগ এইচ লিখি, এই এইচ কেটে দেওয়া যায়। তার মানে দেখো সমীকরণটা কি থাকে, মাইনাস এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার মাইনাস জি টি টি। তো এইখান থেকে আমি দেখো যদি এখানে লিখি, এখান থেকে দেখো কমন কি যায়, এখানে জি টি কমন যায়, তাইলে এখানে থাকে কি বলতো, হাফ টি থাকে অ্যান্ড মাইনাস কি থাকে, টি থাকে, ইজ ইকুয়াল টু মাইনাস এইচ। যদি এই মাইনাস দ্বারা গুণ করে দেই তাহলে দেখো ভাইয়ারা কি আসে, জিটিটা ওখানে যা কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, অ্যান্ড টি ইজ ইকুয়াল টু কী আসে, এইচ বাই জিটি, অ্যান্ড এইটা মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে টি বাই টু। এই যে আমাদের প্রমাণটা হয়ে গেল। এই হচ্ছে আমাদের ম্যাথটা। ঠিক আছে, থ্যাংক ইউ।